যারা এখনই অনেকে কিছু না পেয়ে বাবা শাহজালাল সব হালাল করার চিন্তায় আছেন, থামেন। অনেকেই অবৈধ কাজে লেগে পড়েছে, এই কথা বলেন না কেন? বিশেষ করে চাঁদাবাজি। দায়ী না আপনি, উপরে যারা আছে তারাও দায়ী, কারণ তারা কোটি কোটি টাকার মালিক। আর এরা 15 বছরে হামলা মামলা জেল জরিমানা, বাড়ি থাকতে পারে না। দেখেছি সম্মানিত ভাইরা, চাঁদাবাজি করা যাবে না। আপনাদের চাইতে আমরা মজলুম কম ছিলাম না। যান চাঁপাইনবাবগঞ্জে যান, বুলডোজার দিয়ে গ্রামের পরে গ্রাম মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছে। অপরাধ কি? জামাত ইসলাম করে বুলডোজার। কি আযাব, কি আযাবুল বুলডোজার। এটা নিয়ে জেনারেশন ডেভিল হান্ট, মানে শয়তানের খোঁজে। এটা পুলিশ এখানেও দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। সেদিন এক টিয়নো ছিল আমার মাহফিলে, আমরা হানা দিতে পারি আপনার বাড়িতে। সুতরাং চাঁদাবাজ যারা, নেশাখোর যারা, না এমন পিটানো পিটাবে পেছনে বান্দরের মতো লাল হয়ে যাবে। ওই যে গোপালগঞ্জে কয়দিন আগে পিটিয়েছিল, দেখেননি? রাখে নাই। এই জন্য কারো উস্কানিতে সামনে পা দেওয়া যাবে না ভাই, খুব সাবধানে থাকা লাগবে। আমরা যেন হিংসার বশবর্তী হয়ে কারো জীবন নষ্ট করে না দেই। আর যতটুকু করেছে আপনি অতটুকু করতে পারেন। এই দেশে যাদের উপরে হিংসা করেছিল, দেখেন তাদের কি কি অপরাধ আমার বলেন। আমার মাত্র 33 বছর বয়স, আমি কি করতে পারি? আমি আপনার মেয়ের দিকে তাকিয়ে আমি করব কি বলেন? যে মহিলা তার জামাইয়ের সাথে টিকতে পারে না, ওর দিকে তাকালে আমার চোখের পাওয়ার নষ্ট হবে না? অনেকে আবার পরিমনের দিকে তাকায়। কোর্টে যেতাম, 3 নম্বরে, আমি 4 নম্বরে। যে আমাদের রাখতো এই সামনাসামনি, তাকানো যায় না, কারণ সামনে খালি একটা লোহার ব্যারিকেড, এদিকে আমরা এদিকে ওরা। লজ্জা শরম দুনিয়াতে আসলে কিছু নেই। আরো বেলিল্লাপনা বেহায়াপনা আরো বাড়েও। 32 নাম্বার ভাঙা নিয়ে এই শয়তান মহিলা একটা মন্তব্য দিয়েছেন। অবৈধ জায়গা আছে এই পৃথিবীতে, যত অবৈধ মানুষ আছে এই পৃথিবীতে 257টা রাষ্ট্রের সবচাইতে ঘৃণিত মানুষ 1 নাম্বার এখন 57টা দেশ। প্রত্যেক দেশে একজন করে শাসক আছে। নিকৃষ্ট মানুষের তালিকায় 1ম নাম্বারে হাসিনা। দেখলাম কি কপাল আমাদের বলেন, একটা নিকৃষ্ট মানুষ তামাম দুনিয়ার ভেতরে এই মহিলার নাম। তাও দুনিয়ায় মানুষের জরিপ করা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে, ইন্নামাস সাবিলু, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে দেশের জনগণের উপর, এটা ওয়াজ করা লাগবে। গাছতলায় বাসতলায় গোরস্থানে গিয়েছিল, কথা বলেন গো। আমি এখানে, তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ও সাতাশে কি আমি জানি না। আমার উপরে হয়েছে, আমার উপরে যারা আছে তাদের উপরে তো আরো 100 ভাগ। এই যে ব্যারিস্টার আরমান, আয়না ঘরে 8 বছর এক ঘরের ভেতরে হাত পা বাঁধা ছিল পড়ি। এত নিচে নামতে পারে ক্ষমতার জন্যে। আমরা চাই আগামীতে যারা দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতির 5 নাম্বার আয়াত পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, পঞ্চক যে শয়তান এ যেন তোমাদেরকে প্রবঞ্চনা করে দুনিয়ার ময়দানে না পারে। শেষ করছে তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা এসেছে, আল্লাহ এখানে ডাক দিয়ে মানুষদেরকে কিয়ামতের ভয়াবহতা স্মরণ করিয়েছেন। দুনিয়ার সব মানুষের স্রষ্টা যেহেতু আল্লাহ, এজন্য সবাইকে আল্লাহ অ্যাড্রেস করেছেন। এ ওয়াদা মানে কিয়ামতের যে ময়দান আল্লাহ কায়েম করবে, পাবনা ভাঙ্গরা নারী পুরুষ ভাই আর বোনেরা সবাইকে আল্লাহ, এবং হক ফালাতা গুররান্না কমল হায়াত দুনিয়া, দুনিয়ার এই জীবন
আর মরে গেলাম তো মাটির সাথে মিশে গেলাম, এরকম কোনো চিন্তা ভাবনা ধোঁকা যেন তোমাদের ভেতরে না আসে। যাদের হবে আমার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। আমার ভাইরা, রব্বুল আলামিন যেহেতু এখানে কিয়ামত সম্পর্কে আমাদেরকে সতর্ক, এজন্য আমি সহ এখানে যারা আছি দুনিয়ার এই জমিনে যেন আমরা কেউ পাগলামি অন্তত আর না করি। আর আমি মাঝে মাঝে আমার জীবন নিয়ে ভাবি, বিশেষ করে জেলখানার এই 3টা বছর আরো বেশি পেয়েছি। মাইক বন্ধ হয়ে রয়েছে, মাইকালা কি করে কি এখানে? দুনিয়ার জীবনে আপনি আকৃষ্ট হয়ে আখিরাত ভুলে বসে আছেন। বাস্তবতা হচ্ছে এইটা, এখন যদি আপনি এখনই বাড়ি না যেয়ে মরে যান, পাহারা একা দেবে না, বলবে না জিন আসবে, আবার হয়তো 3-4 জন মিলে কান্নাকাটি করে রাতটা পার করে দেবে। বউ, আপনার মা বাবা আর ছেলে মেয়ে থামানো যাবে না, এত কন্দন করবে, হাত পা ছেড়ে দিয়ে দাবড়াবে, হয়তো 2-3 দিন এভাবে না খেয়েও থাকবে। 3 মাস 4 মাস 10 দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। কি এটাকে আমি বানিয়ে 10 দিনের ভেতরে অন্য কারো সাথে আপনার এই মেয়ে এই বউটাকে বিয়ে দিয়ে দেবে। 5-7 দিন সংসার করার পরে ওই মেয়েটা তার বাবার কাছে, এই হচ্ছে দুনিয়া। এইটার জন্য আপনি আখেরাত নষ্ট গেছে। আমি দেখেছি লাশগুলো খালি বের করে দিত, জীবনের শেষ কথা তার পরিবারের কাছে সে বলতেও পারে নাই। আমিও যদি মরে যেতাম, আমি তো 3 বছর যোগাযোগ, 4 বছর বয়স, আমি জানিও না যে মেয়েটা কেমন হয়েছে দেখতে। চলে গেলাম, কি হয়তো হয়তো ম্যাডাম কয়েকদিন কান্নাকাটি করে ম্যাডামের মা বাবা নিজেরা 4 মাস 10 দিন পরে বাধ্য হয়ে তার 5 দিন পরে দেখবেন ও ম্যাডাম নিজেই আমার শ্বশুরকে বলতো, আব্বা অনেক ভালো করেছেন, হামজা আর কি ছিল, এখন সেটা পেয়েছি। আমার 3 পুরুষ, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার জানা নেই আর আমার জানার দরকারও নেই। যারা পাস্ট হয়ে গেছে ও ছাতা মনে রেখে আমার কি দরকার? নাম গাছ আলী। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওর দাঁত, নমাজ আলীকে চিনি না, কথা বলেন না কেন? এইটার নাম দুনিয়া, এটার নাম কি? ভিটা বানিয়েছিলেন, আপনার নামে নাকি এখনো দলিল পত্র খুঁজলে পাওয়া যাবে। আপনি জানো আজকের পর থেকে আমাদের এই কুষ্টিয়ার এই হালসা গ্রামে থাকবেন না, চলে যান। আমারও মনে হয় 100 বছর পরে যদি আমি আবার ফিরে আসি, যে বাড়ি আমি বানিয়েছি ওই বাড়িতে আমারে ওই সময় যারা বসবাস করবে, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে। দুনিয়ার জীবন কিন্তু আমি আল্লাহ বলছি আসলেই ধোঁকা। আর খুব বেশি হলো 33 বছর পার হয়ে গেলে আমার নবীর জীবনই আমারই পার হয়ে যাবে। নবীর হিসাবেও যদি আমি হায়াত পাই আর মাত্র 30 বছর বাঁচতে পারি, এরপরে তো আমার অবশ্যই যাওয়া লাগবে মাটির নিচে। যদি বাঁচতেও চায় ওই কুকুর শ্রীগালের মতো বেঁচে থাকা লাগবে, কারণ মুরব্বী যারা আছে ওরা বেঁচে নেই, ও কুকুর শ্রীগালের মতোই বেশি আছে। 63-65 বছর পরে আর বেঁচে থাকা বলে না, ওটা মানুষ মরে যাওয়াই ভালো। এইদিকে 25 জন বাবা, এইদিকে 25 জন মা, মুরব্বী সব বসে আছে, চোখের ভেতরে দেখি পানি টলমল টলমল করছে। 3টা বছর যেখানে আমরা পড়ে আছি, একজনের আপনি ডিসি বসেন, পাবনা পুরা জেলা যিনি চালায় তিনি ডিসি, শুধু একটা থানা ভাঙ্গোরা না, নাম ডিসি। সেই লোকের মা পড়ে আছে 3 বছর, ওই মাসে মাসে গেছে, বাবা আমার বৌমা শুধু ঘ্যানোর ঘ্যানোর করে। বৌমা বলিস এই বুড়ি যদি মারি থাকে তোমার ভাত আমি খাবো না।
আমার লাইনে বসে আছে ওর বাবা। জেলে আমি 80 বছর 85 বছর 90 বছরের মানুষ পেয়েছি, ওদের দেখতাম ওরা বসে বসে মাছি মারে, কোনো কাজ নেই ওদের। কি করবে সারাদিন? কারণ যাবজ্জীবন তাদের কারাদণ্ড, মরণ হলে তারপরে বের হবে, এর আগে আর বের হওয়া নেই। মাছি মারে, যদি সারাদিনের ভেতরে 10টা মাছি মারতে পারে তাহলে নাকি তার জীবনের একদিনের জেল মাপ। হাত এমনি ঘৃণা লাগে। এইরকম বয়সের মানুষ পড়ে আছে, অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকা। আমি নিজে নিজে কোনো কাজ করতে পারি না, চলাফেরা করতে পারি না, খেতে পারি না, সব অন্যের সাহায্য নিয়ে করা লাগে। এইরকম জীবন, খুব সাবধানে থাকবা। তোমার আসল টার্গেট যেহেতু আখিরাত, এজন্য ওই জীবন সম্পর্কে সতর্ক থাকা লাগবে। পৃথিবীর মানুষেরা বারবার এটা কেন বলছে জানো? ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফালা ফাত্তাখিযুহু আদুওয়া। অবশ্যই শয়তান তোমাদের শত্রু, আর শয়তানকে শত্রু হিসাবেই তোমরা গণ্য করবা। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, কেননা শয়তান তার দলবলকে। তাহলে শয়তান এটা আমাদের প্রকাশ্য শত্রু। দুনিয়ার জীবনটা ধোঁকা। এই বর্ণনাগুলো কার? আরো জোরে বলে, কি কথা বলেন না কেন? মানুষের ভেতরে আবার শয়তান 2 প্রকার, ষড়যন্ত্রের কথা, কৌশলের কথা। এগুলো কোরআনে যেখানেই দিয়েছেন, পুরা কোরআন পড়ে আপনি দেখবেন সেই কানা দইফা। অবশ্যই শয়তানের চক্রান্ত একে। শয়তান দখল করে, শয়তান যার উপরে ভর করে। এদের চক্রান্ত যখন আল্লাহ কোরআনে দিয়েছেন তখন আর দুর্বল বলেননি, বলেছেন এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। কে বলছেন? আল্লাহ আয়াতটা নাযিল করেছেন